এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। এবার ঘটনাস্থল ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লী। সেখানেই মৃত্যু হয় হাসিনা বেগম নামে বছর 60-এর এক প্রৌঢ়ার। তিনি ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বর্তমানে মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয়দের দাবি, এসআইআর নিয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তিত ছিলেন তিনি। 3 দিন আগে এলাকায় এসআইআর নিয়ে একটি বৈঠক হয়, আর তারপর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম। জানা যায়, রবিবার সন্ধ্যায় হাসিনা বেগম অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে এসআইআর আতঙ্কে এলাকার আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্থানীয়দের। বসে মাথা হাত দিয়ে চিন্তা করছিল, তাহলে কি হবে, কোথায় যাব, মানে এটা বলতে বলতে উনি উঠিয়ে দাঁড়িয়ে যায় আর হট করে পড়ে উনি স্ট্রোকটা করে ফেলে। এটা কখন হয়েছে? এটা কালকে সন্ধ্যে 5:30 না 6:30 হয়েছে। এবার ওখান থেকে যখন নিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, হাসান ডাক্তারের কাছে, ওখানে ডাক্তারকে দেখালাম, দেখে উনি চেক আপ সব করলো, বললেন নেই, শেষ হয়ে গেছে, উনি স্ট্রোক করেছে। আতঙ্ক ছিল, এর আগে 3 বার পড়ে গেছে। উনি কি হবে 3 বার পড়ে যায়, কিছু হয়নি। সোমবার মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে নজরুল পল্লীতে যান ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম। তার দাবি, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ। তাদের সঙ্গে এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন, পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। তৃণমূলের অভিযোগ, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ার। এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে। আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি, এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ, সেও অসুস্থ হয়ে পড়েছে, চিন্তা ভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই এই পরিবেশ তো আমরা চাই না। আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার, তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি, সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি, ওরা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আতঙ্ক তৈরি করার অপচেষ্টা করছে। জালিয়াতি করে ভোটে জিতেছে, সেই ভয়ে আতঙ্কে তারা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য সবসময় অপচেষ্টা করছে। যে যা মরবে, রাস্তার কুকুর অ্যাক্সিডেন্টে মরলে তো ভয়ে ওরা এসআইআর চিন্তায় যাচ্ছিল বলে কুকুরটা ওই রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে। অর্থাৎ সবকিছুতে এসআইআর এর তত্ত্ব এনে দাঁড় করাচ্ছে, কোনো প্রমাণ কিন্তু সাবমিট করতে পেরেছে। যদিও বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে বিজেপি। ফলে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি, এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। এসআইআর নিয়ে রাজ্যবাসীর একাংশের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সাধারণ মানুষের এই উদ্বেগ দূর করতে কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার। সমিত সিনহা, সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।